আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন রমজানে রহমতের 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো বেশি বেশি করতেন। রমজান মাসের প্রথম দশক, যা রহমতের দশক নামে পরিচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছিল। তিনি এই সময়টাকে আল্লাহর করুণা ও অনুগ্রহ লাভের জন্য নিবেদন করতেন। এ নিয়ে হাদিসে ছোট্ট একটি গল্প রয়েছে। মদিনার সেই শান্ত সকাল, রমজানের প্রথম 10 দিনের একদিন, মসজিদে নববীর আঙিনায় সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে বসে আছেন। তিনি মৃদু হাসি মুখে তাদের দিকে তাকালেন এবং বললেন, রমজানের প্রথম দশক আল্লাহর রহমতের সময়। এই সময় তোমরা বেশি বেশি দোয়া ও ক্ষমা পাওয়ার জন্য প্রার্থনা করো এবং আল্লাহর করুণা লাভের জন্য আমল করো। সাহাবীরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কিভাবে এই দিনগুলো কাটান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি হেসে বললেন, আমি রোজের শুরুতেই ইবাদতে গভীর মনোযোগ দিই। ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করি, দোয়া করি এবং আল্লাহর রহমতের জন্য কাঁদি। আমি চাই আমার উম্মতও যেন এই দিনগুলোতে আল্লাহর রহমত পাওয়ার জন্য বেশি বেশি ইবাদত করে। তিনি আরো বললেন, আমি ইফতারের সময় পরিবার ও সাহাবাদের সঙ্গে থাকি, অভাবীদের খাবার দিই এবং মসজিদে গিয়ে নামাজ আদায় করি। রাতের বেলা তাহাজ্জুদ পড়ি আর আল্লাহর রহমতের জন্য অশ্রু ঝরাই। সাহাবীরা এই কথা শুনে অভিভূত হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন, রমজানের প্রথম দশক শুধু শুধু রোজা রাখার সময় নয়, বরং এটি আল্লাহর রহমত লাভের সুবর্ণ সুযোগ। আর সেই রাতে একজন সাহাবী দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গভীর রাতে দাঁড়িয়ে আছেন, দীর্ঘ সময় সিজদায় কাঁদছেন। তিনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলছেন, হে আমার রব, তুমি আমার উম্মতকে ক্ষমা করো, তাদের প্রতি রহম করো, তাদের হেদায়েত দাও। এটা শুনে সেই মুহূর্তে সাহাবীর হৃদয় ভরে গেল। ভালোবাসা ও অনুপ্রেরণায় তিনি প্রতিজ্ঞা করলেন, এই রমজানে তিনিও নবীজির পথ অনুসরণ করবেন এবং আল্লাহর রহমতের জন্য নিবেদিত থাকবেন। অন্য এক হাদিসে আছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজানের প্রথম দশকে কোন দোয়া পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রমজানের প্রথম দশকে বেশি বেশি এই দোয়া পড়বে, আল্লাহুম্মার হামনি ইয়া আরহামার রাহিমিন। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাকে দয়া করুন, হে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সেই সাহাবী খুশি মনে এটি মুখস্থ করে ফেলল। এরপর সে দেখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়তেন, কোরআন তিলাওয়াত করেন এবং সাহাবীদের দান সৎকার প্রতি উৎসাহিত করেন। এক রাতে আমির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় পাশে দাঁড়িয়ে শুনছিলেন। তিনি আল্লাহর দরবারে কাঁদছিলেন এবং বারবার বলছিলেন, রব্বির হাম খায়রুর রাহিমিন। এর অর্থ হলো, হে আমার প্রতিপালক, আপনি ক্ষমা করুন এবং দয়া করুন, আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। এগুলো শুনে রমজানের প্রথম দশক রহমতের বাড়ি দ্বারাই কাটিয়ে দিল। সে বুঝতে পারল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজের জন্য ইবাদত করতেন না, বরং উম্মতের জন্য রহমতের দোয়া করতেন। তাহলে আমাদের উচিত রমজানের এই প্রথম দশকে রহমতের দোয়া করা, বেশি বেশি সালাত আদায় করা, কোরআন তিলাওয়াত করা এবং দান সদকা করা, যাতে আল্লাহ আমাদের এই রহমতের সময়ে ক্ষমা ও দয়া করেন। আল্লাহ আমাদের সকলকে এই দোয়াগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।